আলহামদুলিল্লাহ আমরা ৯টা ১৫ ২০ মিনিট লেটে আমরা দিল্লি থেকে রওনা করলাম উজবেকিস্তান তাশকান্দ এয়ারপোর্টের উদ্দেশ্যে। উজবেকিস্তান এক অভূতপূর্ব লকল্যান্ড কান্ট্রি। ৪,৪৭,৬০০ কিলোমিটার আয়তনের একটি দেশ। এ দেশের পাশ দিকে রয়েছে ৫টি দেশ। রুশ শাসন সেকুলার শাসনে এটি প্রায় ৭০ বছরের উপর ছিল। রুশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে বর্তমান উজবেকিস্তান বুখারা, আমিরাত, খিভা খানাত এবং কুখান্দ খানাতের মধ্যে বিভক্ত ছিল, যদিও এটি এখন বর্তমান উজবেকিস্তানের অন্তর্ভুক্ত। ১৯২০ সালের মধ্যে কেন্দ্রীয় এশিয়ায় রুশ কর্তৃক পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলারের নেতৃত্বাধীন জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলে সে যুদ্ধে রেড আর্মির পক্ষে উজবেক সৈন্য কাজ করেন প্রায় ১৪,৩৩,২৩০ জন। তৎকালীন পরিসংখ্যানে উজবেক সৈন্য সোভিয়েত রেড আর্মির পক্ষে কাজ করেন। ১৯৯১ সালের ৩১ আগস্ট সোভিয়েত ইউনিয়নের পতনকালে উজবেকিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয় এবং ১ সেপ্টেম্বরকে উজবেকিস্তানের জাতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। আলহামদুলিল্লাহ আমরা সালামতে ল্যান্ড করলাম তাশকান্দ এয়ারপোর্টে। আমরা ১১টা ১৬-র দিকে ল্যান্ড করলাম উজবেক টাইম। সেখান থেকে সাদামাটা এয়ারপোর্ট, কোনো হয়রানি নেই। আমাদের হোটেল ছিল সুজুকোটাতে, তো আমরা সুজুকোটার দিকে রওনা করলাম। প্রথমত এখানে গুগল ম্যাপকে ওনারা প্রেফার করেন না এবং ওনারা একটি অ্যাপসের অনুকূলে চলেন, ইয়ান্ডেক্স গো। সুজুকোটাতে এসে আমরা আমাদের হোটেলকে শনাক্ত করতে সক্ষম হই। বেশ ভোগান্তি বলতে এয়ারপোর্ট থেকে প্রায় ২ ঘন্টা সময় আমাদের লেগেছে, যদিও রাস্তার দূরত্ব তো ছিল না। তো আপনারা যখনই আসবেন, কোনো পরিচিত কেউ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের সুজুকোটা মেহমানখানা হোটেলে, যার তত্ত্বাবধানে আছেন সঞ্জের, এই উজবেকি বংশোদ্ভূত। এখানে দুটি ভাষা সমাদৃত, প্রায় সকলেই বলেন, রাশিয়ান ভাষা এবং উজবেক ভাষা। চতুর্পাশে রাজকীয় শৈলী। আমাদের কালচারাল একটি ব্যাপার হচ্ছে খাবার দাবারের জন্য ওরা লবির মতো করে ঘরের বাহিরের অংশটিকে ওনারা ব্যবহার করেন। মনে হচ্ছে যেন তৎকালীন কোনো উসমানী সাম্রাজ্য বা সেলজুক সাম্রাজ্যের কোনো একটা জায়গায় এসেছি।
نويت أنا الظامي هداني